নমস্কার, মধুর লোকনাথ বাবা অমৃত কথা চ্যানেলে সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে আমরা মা লক্ষ্মীর অলৌকিক ঘটনা সম্পর্কে এই ভিডিওতে জানতে পারবো এবং কিভাবে সংসারে উন্নতি ঘটবে তা আমরা আজকে জানবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মা লক্ষ্মীর অলৌকিক ঘটনা বলতে সাধারণত তার কৃপায় ঘটে যাওয়া অপ্রত্যাশিত ও শুভ ঘটনাগুলিকে বোঝানো হয়। এগুলি বিশ্বাস এবং ভক্তির উপর নির্ভরশীল। লক্ষ্মী পূজা বা অন্যান্য বিশেষ দিনে ভক্তরা মায়ের কাছে বিশেষ প্রার্থনা করেন এবং তাদের বিশ্বাস যে মা লক্ষ্মী তাদের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বয়ে আনেন। মা লক্ষ্মীর অলৌকিক ঘটনাগুলি কয়েকটি উদাহরণ চলুন জানা যাক। অনেকে মনে করেন যে মা লক্ষ্মীর কৃপায় তাদের জীবনের দুঃখ দারিদ্র্য দূর হয় এবং তারা আর্থিক সচ্ছলতা লাভ করে। বর্ধমান মেডিকেল কলেজে লক্ষ্মী পূজার সময় একসঙ্গে 9 জোড়া যমজ সন্তানের জন্ম হয়েছিল, যা একটি অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হয়। লক্ষ্মীদেবীর ভক্তরা বিশ্বাস করেন মা তাদের জীবনে আরও অনেক অলৌকিক ঘটনা ঘটাতে পারেন, যেমন অপ্রত্যাশিত সুযোগ পাওয়া, কঠিন পরিস্থিতি থেকে মুক্তি লাভ করা ইত্যাদি। এই ঘটনাগুলি মূলত ভক্তদের বিশ্বাস এবং ভক্তির উপর নির্ভরশীল। মা লক্ষ্মীর 108টি নাম জপ করলে বা তার পূজা করলে তার কৃপা লাভ করা হয়, এমনটাই বিশ্বাস করেন। মা লক্ষ্মীর প্রণাম মন্ত্র ও বাংলা অর্থ হল ওম বিশ্ব রূপস্য ভাজ্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রের অর্থ হল, হে দেবী লক্ষ্মী, যিনি বিশ্বরূপের বিশ্বপত্নী, পদ্মের উপর বাস করেন, পদ্মের মতো পবিত্র শুভ। মা লক্ষ্মীর এই অশেষ কৃপা আমাদের সংসারে নতুনভাবে সৃষ্টি করছে। শ্রী শ্রী লক্ষ্মীদেবীর ব্রতকথা ও পাঁচালী নামক পাতলা চটি বইটির দাপটে আমাদের এই বাংলার লক্ষ্মী আপাদমস্তক লোকদেবী। লক্ষ্মীর বারবতী বলুন কিংবা কোজাগরী বা দীপান্বিতা পূজায় বলুন, পৌরাণিক লক্ষ্মীর প্রবেশ যেন সেখানে আইন করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এ কথা ঠিক যে বিষ্ণু, শিব, দুর্গা প্রমুখ দেবদেবীদের দাপটে আমাদের পুরাণ শাস্ত্রগুলিতে লক্ষ্মী একটু ব্যাকফুটে চলে গিয়েছেন, কিন্তু তাই বলে ধনসম্পদের অধিদ্রাষ্টি দেবীকে নিয়ে খুচরো গল্প পুরাণে কম ছড়িয়ে নেই। সমুদ্র মন্থরে লক্ষ্মীর উদ্ভবের গল্প অনেকে জানা, কিন্তু সেখানে লক্ষ্মী নীরব দর্শক মাত্র। সমুদ্র থেকে উঠে নারায়ণের গলায় মালা দিয়ে বৈকুণ্ঠের গেরস্থলে সামলাতে শুরু করছেন, আর তারপরে সেকালের পুরাণ শাস্ত্র থেকে আধুনিক হিন্দি সিরিয়ালে তার কাজ হলো নারায়ণের পা টিপে দেওয়া। সে গল্প বরং থাক, আসুন লক্ষ্মীকে নিয়ে একটু অন্য ধরনের কয়েকটি গল্পের সন্ধান করা যাক। উমার তাপস্যা হিন্দু পুরাণের একটি জনপ্রিয় কাহিনী। সতী জন্মান্তরে হিমালয়ের ঘরে কন্যারূপে জন্ম নিয়ে শিবকে পতিরূপে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন। স্কন্দ পুরাণ থেকে জানা যায়, নারায়ণকে পেতে লক্ষ্মীও একই রকম তপস্যা করেছিলেন। ওই পুরাণের অবস্থা খণ্ডে আছে লক্ষ্মী ঋষি ভৃগু এবং তার পত্নী ক্ষেতির কন্যা নরনারায়ণের বর্ণনা শুনে লক্ষ্মী তার প্রেমে পড়ে যায়। তাকে পতিরূপে পাওয়ার জন্য সাগর সীমায় গিয়ে তপস্যা শুরু করেন। 1000 বছর কঠোর তপস্যার পর ইন্দ্র ও অন্যান্য দেবতারা নারায়ণের ছদ্মবেশে এসে তাকে বর চাইতে বলেন। লক্ষ্মী বিশ্বরূপ দেখতে চান। দেবতাদের ছলনা ধরা পড়ে যায়, তার লজ্জিত হয়ে ফিরে যান। এই খবর পেয়ে নারায়ণ নিজে আসেন লক্ষ্মীর কাছে। তিনি লক্ষ্মীকে বর দিতে চাইলে লক্ষ্মী বলেন, আপনি যদি সত্যি নারায়ণ হন তবে বিশ্বরূপ দর্শন করিতে আমার বিশ্বাস উৎপাদন করুন। নারায়ণ তাই লক্ষ্মীর সংশয় দূর করেন। তারপর নারায়ণ তাকে বলেন, ব্রহ্মচর্যই সব ধর্মের মূল ও সর্বোত্তম তপস্যা।
যেহেতু তুমি ব্রহ্মচর্য অবলম্বন করে এখানে তপস্যা করেছ, সেহেতু আমিও মূল শ্রীপতি নামে এখানে অবস্থান করব এবং তুমি এখানে ব্রহ্মচর্য স্বরূপ ব্রাহ্মীর উপস্থিতি নামে পরিণত হবে। নামে এক বিষ্ণু ভক্ত ব্রাহ্মণের বাড়ি গান শুনতে গিয়েছিলেন। সেখানে ব্রহ্মা অন্যান্য দেবতারাও গিয়েছিলেন গান শুনতে, কিন্তু তারা যেতেই লক্ষ্মী সহচারীরা তর্জন গর্জন করে তাদের দূরে সরিয়ে দেন। দেবতারা লক্ষ্মীকে খুব সম্মান করতেন। তারা কিছু না বলে সরে যান, শুধু নারদ এসে অপমান বোধ করেন। তিনি বুঝতে পারেন লক্ষ্মীর সহচরীরা লক্ষ্মীর জ্ঞান সারে এ কাজ করেন, তাই তিনি লক্ষ্মীসহ সবাইকে রাক্ষসযোনিতে জন্মগ্রহণের অভিশাপ দেন। সাপের বর্ণনা শুনে লক্ষ্মী নারদের কাছে এক আশ্চর্য প্রার্থনা করেন। তিনি বলেন যে রাক্ষসী স্বেচ্ছায় ঋষিদের রক্ত অল্প অল্প করে সঞ্চয় করে কলস পূর্ণ করবে, তিনি যেন তার গর্ভে জন্মগ্রহণ করে। নারদ সে প্রার্থনা মঞ্জুর করেন। পুরাণের বর্ণনা অনুযায়ী লক্ষ্মী ছিলেন ধন, ঐশ্বর্য ও সংস্কৃতের দেবী। বাংলার লক্ষ্মী শব্দের অর্থ হল শান্ত স্বভাব, সবত। হিন্দু ধর্মে লক্ষ্মীর বিভিন্ন রূপের পূজা করা হয়, যেমন আদিলক্ষ্মী, ধান্যলক্ষ্মী, বিদ্যালক্ষ্মী ইত্যাদি। লক্ষ্মী দেবী শস্য উৎপাদন এবং সমৃদ্ধির দেবী হিসাবেও পরিচিত। লক্ষ্মীকে আদর্শ হিন্দু নারী হিসাবে দেখা হয়, যিনি তার স্বামীর প্রতি নিবেদিত। তাই মা লক্ষ্মীর আরও ভিডিও পেতে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী বলুন। নমস্কার।